এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? এই যে দেখেন, একটু দেখেন, একটা দল, রাজনৈতিক দল, তার চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে দেখেন মানুষের ভোটের লাইনটি কিভাবে আছে। হ্যাঁ, কিভাবে চেকিংয়ের মাধ্যমে প্রত্যেকটা ভোটারকে এই যে পোলিং এজেন্টের বুথে ঢুকানো হচ্ছে। দেখেন না, ওই যে কত মানুষ, ওই যে বাচ্চা কোলে নিয়ে আসছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে আসবে, আসার পরে হচ্ছে এই যে ছবিসহ ভোটার তালিকাটা হচ্ছে তারা চেক করবে। চেক করার পরে ওই যে পোলিং এজেন্ট বসে আছে, ওই পোলিং এজেন্টরা হচ্ছে ওনার সাইন সহ একটা ব্যালট পেপার প্রদান করবে। তারপরে হচ্ছে ওই যে বুথ, ওই বুথে যাবে। ওখানে যাওয়ার পরে যার প্রত্যেক কর্মী তার যাকে ভাল লাগে, 3 জন চেয়ারম্যান প্রার্থী আছে, তার যাকে ভাল লাগে তাকে সে ভোটটা দেওয়ার পরে ওই যে স্বচ্ছ ভোটার বাক্স আছে, ওখানে ইলেকশন কমিশনার অফিসার আছে, তিনি ওখানে বসে আছেন। তিনি এইভাবে হচ্ছে ভোটটা দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে। তাহলে এই যে দেখেন লাইনগুলো, এটাকে আপনি কি বলবেন? কোনো রাজনৈতিক দলের ভিতরে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত আপনি দেখেছেন যে কোনো রাজনৈতিক দলের চেয়ারম্যান বা দলীয় সভাপতি যে প্রধান, তাকে নির্বাচনের ক্ষেত্রে এইভাবে লাইন দিয়ে তার নেতাকর্মীরা ভোট দেয়? এই যে দেখেন না, হ্যাঁ, এই যে দেখেন কিভাবে ভোটার তালিকা স্বচ্ছ করা হচ্ছে, কিভাবে ভোটার তালিকা নাম, ছবি এবং ফোন নম্বর কোনোটা মিস হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক এইভাবেই নারী, শিশু, ওই যে সকল মানুষ হচ্ছে তাদের এবি পার্টির দলীয় নেতৃত্বকে নির্বাচন করার ক্ষেত্রে আজকে এইভাবে হচ্ছে ভোট দিয়ে যাচ্ছে। আপনি কোন দলটা করেন, সেই দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা ঠিক আছে কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু আপনার আছে, যদি সত্যিকার একটি বাংলাদেশ গড়তে চান।